এই প্রশ্ন 4টা দিছে। তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো আমি তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু না মরণ, হ্যাঁ আগের থেকে ভালো হইতেছে, আমার বোন আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ সুবহানাহু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানও খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে নাই। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ না, এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলো, হুজুর দুই ফাটিয়া দুই রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ কালকে মিরপুর একে বিডিসি অফিসারেরা সচিবেরা আমার নিয়েছে, বললাম ইও নোয়াখাইলা কথা আমাকে ভালো লাগে, আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ সুন্দর নাই। তো ওনার চোখে আমার ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মুকাল্লিবাল কুলুব গেল। 2 নম্বর প্রশ্ন দিব এখান থেকে গবেষণা করি ইনশাআল্লাহ। সওয়াব হবে, সকলের সওয়াব হবে। আব্বা আম্মা তো সব দিয়ে গেছে, 100 কোটি টাকার জায়গা, 10 কোটি টাকার জায়গা, আব্বা আম্মা শুয়ে রয়েছেন, ওদের জন্য একটু অন্যদিকে খরচ কমাইয়া মনে করেন যে 7,000 14,000 টাকা এটা শেষ করে দিলাম জীবনের পর। কে আছেন আমার একজন ভাই, তাহলে আমাদের কষ্টটাও কমে যায়। আল্লাহ তুমি একজনকে কবুল করো, আমিন কসা। তোরা আমিন করলে তো তোকে গুণ হইতো না, তোকে সওয়াব হইব। আসক্তি ইচ্ছা কোনো দানবীর। আচ্ছা যদি কষ্ট হয় কমাই দিতেছি। আচ্ছা 4 আনা 3 আন দে, একজনে 4 আন দে, আরেকজনে 3 আন দে, কমাই দিছি 4 আনা 8,000 টাকা। তবে প্রতিটাতে কুপন থাকবো ইনশাল্লাহ, আমিন। দেশা তোরা তো আমনাজাত হওয়ার, আল্লাহ কার উপরে রহমত নাজিল করে। আমি তো জেনারেলি বলে দিছি 4 খান আর 3 আন কিন্তু বেশি না, ওয়াজ কিন্তু একটা মজার ওয়াজ করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমিন ক আমিন। দেশাই রে এরে হোলা ট্যাঙ্ক ভাঙিয়ে লেলে তো 30 লাখ দিয়ে লেবি। আজ যে আইতে দেখছি 4 কে শেষ, লাখ সময় আন্দি ছিল নিয়ে রাস্তার মাথায় রডের তলে হড়িবে কোন শেষ। হ্যাঁ হ্যাঁ না এভাবে না, এটা চাই আর কি, এটা তো হলো নর্মালি লিখছি, কারণ যদি কোনো খোদার কাটা দিয়ে লইতো চাই দিলে তো বাঁচি যাই। আচ্ছা বুঝছি, এভাবে কেউ দিত না। আচ্ছা শামসুদ্দিন সাজু ভাই আগর সভাপতি, এমনি তো দিলি না, এবার আয় ধরি নাম ধরি কোবাই। তো সাজু ভাইয়ে
দুইয়ান দেখ গই কষ্টে আছে 4000 আইব একখান নিজের বাইর মসজিদের কাছে যাইয়েন আর একখান বঙ্গবাজার নিজের ব্যবসার নামে সিলমারি দিয়ে দিব ওয়াকফ করে দিব নোয়াখালীর হ্যাঁডম দেখা দিব আমার কথা আছে আফসারি মিয়া দেখছেন পদ্মা উড়ালাইছে তাইলে অন্যান্য দর্শকেরা দেখলো দেখে আরো কিছু পেশা হইলো কথা বুঝতি তো শামসুদ্দিন ভাইয়ের আগমন দেশ না তোর কেসির ভাই আরাম করলো না তো জহির ভাই দুই আনে ভাই মোবাইল নম্বর রাখ দুই ইয়া দিতেন এই টোকেন দিতেন এই তো বুঝিয়ে এলেছে আর ভাই হয়তো বাইকটা লাগতে পারে আমিন এ ফারুক খান ভাই ব্যবসায়ী চট্টগ্রাম ফারুক ভাই আসেনি হ্যাঁ আয় হায় ফারুক ভাই রে অন্ত কাজ নাই রে ভাই এদিকে আইও না অন্ত কোবানি চলে আচ্ছা ইব্রাহিম ভাই ব্যবসায়ী ঢাকা আসেনি আমার ইব্রাহিম ভাই ভাই সময় কম মানুষটি কষ্ট ভার শীতের কারণে পেশাবের এই বাড়ি যায় তাদের ডায়াবেটিস আর হাঁসও ক্ষেত্র আন্নের আগে আহা বুঝবি আমার মতো হইলে এরকম আরও আসছিলাম এর ইব্রাহিম ভাই আসেনি ভাই না থাকলে কইয়েন থাকলে আওয়াজ দিয়ে অসুবিধা নাই কই আতুডার না ইব্রাহিম ভাই আয় তো শোট হারি না আয় তো কান হয়ে গেছি আচ্ছা বাইরে ইব্রাহিম ভাই এদিকে লই জানো হাবিব ভাই ব্যবসায়ী দত্ত বাজার আমি এর এক কান দিই মারি লাভ নাই হাবিব ভাই কই আচ্ছা একবার মোবাইল নম্বর এক কান দিতেন আচ্ছা ইউসুফ ডালিম আমাকে পেয়ে পড়েননি কোনো আমার ইউসুফ ডালি প্রবাসী ইউসুফ ভাই বলে দানবীর ভালো মানুষ সৌদি আরব ব্যবসা আছে রে ভাই ফিলিস্তিনি বিয়ে করা লাগবে রে ইউসুফ আয় সে কার আছে মনু ইউসুফ কই আর ভাই কানাও না এরকম হুতি যাও রে কা আইও আইও রে চেহারা তো দারুণ রে আরে দারুণ দোনো ভাই ফিলিস্তিন নগরে বিয়ে করে এলাম তাই বেটা আরব দেশে বিয়ে করে ফরমাইশ রে আর আশা করে তো আর আল্লাহ আমিন কবে না বিশ্বযুদ্ধ লাগলে সব দেখবে আসলে দেবে তো আমার ইউসুফ ডালি ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বরকত দেখ আমিন ক ভাইয়ের বংশ থেকে বড় এদি ভাই তো বালা বুড়া না আপনি স্টেজে চলিয়ে গেন মিয়া না আপনি নিচের মানুষ না আর কাছে বইয়ে আপনি কোয়ান দিবেন আমার ইউসুফ ভাই মনে করছি স্টুডেন্টের মতো না আপনি যা মন চায় আর আপনি খুশি হয়ে করায় সাপ দিতেন তো পাঁচটা লিল্লাহে তাকবীর তবে ইউসুফ ভাই আর কলজা ঠান্ডা বা স্টেজে বইয়েন আপনি সিনিয়র মানুষ হিন্দি জুতা বাইরের জুতাটা একটু আগাই দেন সম্মানী মানুষ হাসো কেন তোমরা আই ওই শোট হারি না আসলে আমি মনে করছি ইয়াং কাছে আইসে আইতে আমার ভাই অনেক সিনিয়র আল্লাহ আমার ইউসুফ ভাইকে কবুল করেন আল্লাহ আমার ইউসুফ ভাই আমার কোম্পানিকে সাহায্য করছে আমার লেখার কাজটারে ওহির জ্ঞানটারে প্রচার করছে আল্লাহ আমার ভাইয়ের বংশ থেকে 300 400 500 বছর জিয়ান জানের মন চায় খানায় কাবার ইমাম দিয়েন তার রক্ত থেকে আল্লাহ আল্লাহ আমাদের আইকন কাজী ইব্রাহিম সাহেব কলিজার মানুষ আল্লাহ ওনার মতো বড় বড় আলেম ওনার বংশ থেকে দিয়েন আমিন আমার ভাই 5 কপি নিছে আমিন কোন বেসু ভাই চকিদার বাড়ি সম্ভবত নাম নুরুল ইসলাম বেসু ভাই আসেনি বেসা ভাই কয় আর কি কিতারে ভাই হইসা বলা নি মইনি ভাই এক কান নেন আইয়ে নাই 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 মোবাইল নম্বর দিয়েছেন জানলে কই এমনি মনে এমনি ঠিক আছে আহ সকল বক্তা দৌড়াই দৌড়াই হুরা বাংলাদেশে ওয়াজ করে আর কলজাহাড়ি যায় তো করে থুই যাইলাম না আই হুরা নোয়াখালী লক্ষ্মীপুর লইয়া আছি এটা দেশের লোকের হক আছে না হক যে এখন আই তো অন্য ডিস্ট্রিক্টে যাইলে তো হাজার হাজার লাখ লাখ লোক হইতো এখন আমি একটা ব্লকের ভিতরে হামদা গেছি আমার এখানে হইলো আন্তরিকতা বেশি আমিন পয়সাও বেশি আর সব দিক দিয়ে কেন বেশি আমি তো বুঝি আচ্ছা ইব্রাহিম খান বুট্টু ভাই এক কান নেন মোবাইল নম্বর দেন ভাই আপনার সামনে বই হ্যাঁ দেন এখান এক কান দেন আচ্ছা বুট্টু ভাই আসেনি ইব্রাহিম খান বুট্টু ইব্রাহিম খলিল বুট্টু ও ইব্রাহিম কো তারও ধরিয়া নেন মেয়ে আগে কাজ মেয়ে নে আর ইয়ানে হইলো কিতে মাহমুদুল হক মাওলানা মাহমুদুল হক নান্নু যদি আমার বিয়ে সাথে করায় আর কি ভাইয়ে তো ভাই যেহেতু আলেম মানুষ গবেষক এক কান বাইলেও লাগে দারুণ দারুণ বিষয় দিয়ে দিছি কিতা কস নান্নু ভাই এক কান মাল তো কামায় আলেমেরা ধনীও গেলে বেশি নিলাম না খোদবা নেন টাকা দিছি না হ্যাঁ আচ্ছা নান্নু ভাই এক কান মার হাবা কন
নান্নু ভাই কেন কইলেছি ইনশাল্লাহ আল্লাহ পোলানে বেশি বেশি বিয়ে করো মাইয়ারা বেশি বেশি বিয়ে বইয়ক আল্লাহ নান্নু ভাইয়ের রিজিক বাড়াই দাও আবার তালাক তালাক দিচ্ছে বিয়ে করবি মানে আচ্ছা আরেকজন শেষ আব্দুল মতিন কন্ট্রাক্টর কই ব্যবসা কালা দেওয়া না ভালো দেওয়া তো কাজ বাজ বেশি হয় না একখান দিতে না একখান আচ্ছা তা কার ভাই যেটা কইছে ওই আর মতিন ভাইকে একখান দিছি লই যান একখান লিল্লাহে তাকবীর তবে রঙের মানুষ পাইলাম দেয়া যায় আঙ্গ ইউসুফ ডালি ভাই ভাই স্টেজে বসে নি ইউসুফ ডালি ভাই না ইউসুফ ডালি ভাই আপনি মঞ্চে আর কিনা দিয়ে বইয়েন আপনার ভালো লাগছে আপনার দিলওয়ালা মানুষ তাইলে ওয়াজ শুরু করি কেমন বাইরে যে 5-10 মিনিট নষ্ট করছি এইটার ডবল সময় দিন তো করে চিন্তা করিচ্ছ আমিন ক আজ যা প্রোগ্রাম সিঙ্গেলে আছে গান বল আছে সমস্যা হলো মাইকে কোঁপারে বালা মাইক আনতে রস মাইক বালা হাইবি সঙ্গীত আনতে রেডি জয় ভাই ইউসুফ ডালি ভাই নিছে নি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدنيا سجن المؤمن بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم وقال الله تعالى أيضا قال اخسئوا فيها ولا تكلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه ابن أبي الدنيا والبيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা পশ্চিম দত্তপাড়া বাইতুল আজিম জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল
সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক, সহযোগী বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন অনলাইনে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় ভাই আব্দুল ওয়াজেদ এবং মঞ্জুরুল হক ভাই কথা বলেছেন, মহান আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন। খুব সংক্ষেপভাবে আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আলোচনাটা একটু হার্ড, আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাল্লাহ। পড়ে আমিন। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। অনেক জ্ঞানী গুণীরা আছেন। এটা আল্লামা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ইহয়া উলুমুদ্দিন কিতাব জম্মিদ দুনিয়া, ছোট্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা আমি অনুবাদ করেছি দুনিয়ার ধোঁকা কিতাব দিয়ে। তো এটা থেকে শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এত বড় কিতাবের একটা অধ্যায় 1 ঘন্টা আর কতটুকু আমরা করব, তবু একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দেব ইনশাল্লাহ। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশনের কিতাবটা অনুবাদ করছে, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেম মানুষের। উনি এত সুন্দর লিখছে, আল্লাহ হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন। আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ। আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়ে। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ। তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা। দুনিয়া, এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম যারা বানাইছে, ওয়ার্কশপ তো গ্যারেজ হতো, এটি কোনো আল্লাহ মানত না। নিজের বুঝ মতে বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এ দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখিরাত মুখী, আখিরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখিরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ি আমিন। দূরের আওয়াজটা কম আসছা। আসক্তি, কেউ আসক্তি? শাহেদের মাইককে পুঞ্জি খাটাচ্ছে, তুমি তো 20-50 লাখ ভালো মাইক লাগা, উড়ালাম যাব। এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হলো দুর্গম। এটা হলো তোকে মতো যেটি তাজা ফেলে আর উড়ালে তেরবি, এই এত দামি আছে। মাইক্রোফোন তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে, অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের, আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও, দোয়া করে দিছে। যে তোরে কত মাইক ওলারে হেদাই রে, আর তোরও দোয়া করে দিছে। কি রে ভালোবাসি সকলকে। আসলে তোরা হে পরিমাণ টিয়া দেশ তো মাইক ওলারে, এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই। এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দেয় মাল ড্যামারিজ যাই আর লস দিবাই। আবার হেতারাও বহুত দল, কেউ কয় সাজু বাইরে কয় তুমি এত টিয়া সাহায্যে দিবেন, আমি মাগনা করে দিই। হেতারাও ভাড়া এভাবে লইতে পারে না, হেতারা দলাদলি দেয়। আসলে কিন্তু অ্যান্সারপূর্ণ ভাড়া পায় না। তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সাধ্য হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোথায় যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে।
ঠিক কিনা? এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে। নবীজি মেরাজ রজনীতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাইডে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি আমরা গ্রাম্য ভাষা দুর্বল ছেঁড়ার উপক্রম এরকম সুতা দিয়ে বস্তু একটা এবং বান্দির লটকে নবীজি কো জিব্রাইল মাথা হরা এটা কিতা লটকে ভরবো তো এটা কিতা? ও নবী হাজিহি দুনিয়া, এটা দুনিয়া কমা তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্ধি রেখলো দেখ ওই সুতার টেম্পার যতদিন দুনিয়ার হায়াত ততদিন। এটা সেই হইব, দুনিয়ার আয়াত বেশি নাই। আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে, নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে, ওই সৌমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লোকে বড় আগে করি। এবার দেখলো দেখ বাবাই না মা না আসির ইজা আনাবে এমরাতেন হাসেরাতেন মিনকুল্লি জিনাতেন খালাকাহ আল্লাহ তাআলা। আমি দেখলাম রোডের পাশে এক লোক, এক মহিলা এত সুন্দর, ও আহারে বেডির এতটুকু পর্যন্ত তারপরে অলংকার যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেড়ে গেরিয়ে নেই। এবার বেডিকে আরে ডাক দিতেছে, ইয়া মোহাম্মদ, বুম মঞ্জুর নেই মোহাম্মদ একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে অল্প কথা প্রশ্ন করবো। নবীজি কলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না তার সেখানে তাকে দিকে তাকাইলামও না। যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে, যে বেলে বেলে প্রশ্ন করলাম, ভাই এটা কিতা দেখলাম, বুড়ি গেতে আর বেড়ি গেতে আর বলা কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই, ভালো করছেন, যদি আপনি তার দিকে তাকাইতেন সেখানে দাঁড়াতেন লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, মানে আমরা দত্ত ভাড়া লকিগুন শাহজাহান নান্নু তারপরে ইউসুফ ডালি এবং যেগুন আছে হাবিব ডাবিব সহ এখন বেগুন দুনিয়া আল্লাহ আগলে যেত আখেরাতের বরবাদ করে দিত। আমরা দাঁড়ানো ভালো করছেন, সুবহানাল্লাহ। দারুণ কথা। ইবনে কাসিরের হাদিস, হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে। আরো একটা হাদিস, এই দুইটা গেল। 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ডকের মহিলা হাতে আরেক রাবি বলছেন আর কি, হাতে ছুরি, একটা ছুরি চাইনিজ কুড়েল টপ টপ করে ছুরি তো রক্ত পড়ে, আবার আরেক হাতে এই মহিলা বাবরি চুল দিয়ে এই মানুষ একটা কল্লা গেঁড়ি লই যাব করি ছিঁড়ে রক্ত পড়ে, বুড়ি খিড়ির খিড়ে আসে করে আসে, হাতিটা ডেকারিটা ঘুরে বেড়ির ডাইনে মামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, বেড়িও ড্যান্স দেয়, আসে ফুলানো ড্যান্স দিয়ে এমনি দেয়, চিল মারিবেন কোনখানে মাঝখানে ড্যান্স দেয়, বেড়িও ড্যান্স দেয়, ড্যান্সে ড্যান্সে লাড়া খায়। নবীজি বলছে জিব্রাইল এটা কিতা দেয়ালি রে ভাই, কাহা নবীও এই বুড়ি গ্যারেজে এত সুন্দর দেখছেন, উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা, এটা দুনিয়া, এইটা বুড়ির বেশ আল্লাহ আপনারা দুনিয়া দেখাইছে। কত বুড়ি নেই এনেতে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে, কয় এই বুড়ি সাজরে আর আফসারের বিয়ে করে, বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করি গেলে তার নতুন স্বামী ওই দেন না স্বামীকে কল্লা সিরিয়াল রক্ত পড়ে, বুড়ি ড্যান্স দেয়, এর জব করি গেলে তার লগে মজা মেয়াদ করবার আগে কত হলো আনিগুন কে ওইগুন হয়েছে কল্লা জব করছে এই বেড়া হলা মাইয়া এইগুন কত এরা এত খুশি কে ড্যান্স দিতে মিছিল দিতে। কইয়া রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এই বেরিয়ে তার বারে বিয়ে করি জব করি কল্লা লই এলেছে, তারা দেখার পরেও হেতারা বেড়িরে সৌন্দর্যে আকৃষ্ট হই, তারপরে উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম, ক্ষমতা ভাস করি ফেললে বাক্সা কান্দলে লই যাওয়ার গই, আরো দুগারে মারি গেলা, চেয়ারম্যানের মারি গেলা, আর জিয়া দি ভাইয়ে, এই আর কি ঘটনা। কয়েকজন দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করি ফেললে এখন ড্যান্স দেয় আঙ্গুর চোখের সামনে। আমাদের আব্বা আম্মা আমাদের বাড়ির সামনে কবরে শুয়ে রয়েছে দুনিয়া দুনিয়া করিয়া, দুনিয়া তা করে বিয়ে করি
শেষ করিয়ে দিচ্ছে অন্ধকার কবরে। এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না, আই বলি শেষ, চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী, এটাই তার সম্ভব। এরপরে এই ফলাগো এই বেড়ি গাড়ি বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল দিলে, তোরা তো এই সময় মিছিলটা দিতে ফেললি না, সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? শিখে দিলাম তো, কোনছে খবর? আরে জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো? সবাই বলো, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবেল্লাই এতক্ষণ মিছিলটা লেছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়ায় 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেন শেষ হয়ে গেল, কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায়, কলিজার টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শায়দে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তোর নজর থাকবো জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না? বুঝতি আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু বেদে এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে ono ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 লাখ দিই তে ইয়ান মালিক, তা মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাইছো তিনি আর বাড়িতে সরাই দেয়। তে যে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তার নাই, ইনসুলার নাটা একটা আইন আছে, নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা হচ্ছে ইনসুলার নাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লগেই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক, বেটা আয় আল্লাহ তোকে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুস কোন আমি তো জাউজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমামত তাকাল্লামে শিখা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখেরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতেরে কয় উতরে উত, তুই যেদিন দত্তপাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যেতে আছে। সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখিরাত। আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আমনে যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিঘি তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে পারি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল।
শাহজাহান ভাই মনে আছে নি সাজু ভাই? আগতে থাকা কুরুয়া পুরুয়া, হ্যাঁ এটা ওই মাছ ধরতো। অন্তর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে এখন পুরুয়া ছিল নাই, সব মানুষে খাইলাম। এবারে আমি নদীতে মাছ ফলাইতাম, 5 লাখ টাকা মাছ ফলাইছি। কেউ দেখছ তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট পাইছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বইয়েন সারিয়ে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে, আমি কি লিজেন চিনি বেটা? এই নদীতে ডাকাতিয়া, নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় ফালাইছি, হোম নামে একটাতে ফালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলো পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট পাইছি, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যাওয়ালারা আরো মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি দেখছে। আর কত লই কিন্তু লইলেন কে? থাক তোর সময় পাচ্ছি, কত বেটি কুটতেও তো বা দিল ওকে লাগবে। এর পরের দিন মাছ চোখের সামনে যে কাতলা বড় বড় দৌড় দেয়, এমনি দৌড় দিয়ে হাত ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দিয়ে চল যেমন হত দেয়। এখন নদী পানি আর নদীর পানি মাছে অত্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের এটা একটা নেয়ামত, আল্লাহ সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ কাজ, তোর বিবেক কুত্তে সব করো। তুই সিটিং, তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ। এইবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কে লিনে কাজরে আইজান না কেন দিব, দিব কে ফাঁসির টানে ঠাল্লা মারসা তোর ঘুমে উড়া একসাথে আর 2-3 কাজ করতে বস তো শুরু করতে এলাম না রে ভাই। এমনি আতুডা দিব, এই আরেক বিষয় বুড়িগা টুড়িগা দে হতা তো উড়াতে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেন দিছেতে ঠাসায় কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো, হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলাম মোকাদ্দমা রেসালা একখান লিখছে, কোনো মোকাদ্দমা কোনোটার লগে মিলে না। কত আইলো তো এসব শব্দ, মাগদা শব্দ ওকে লিখছে, আলমুনজেদ মোজামুলসিদ ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না। আয় হায় কোদার কাটা কত কুইটি লিখতো না কোনো, আল্লাহ তারে কইছে। একটাই শব্দ আছে আলমুনজেদে, আল মাগদা এটা বহুত টোকাই, 1 মাস টোকাই পাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমেলো দুনি, আল্লাহ তারা এগুলি এলান করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমিন। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কিতাবাত আল্লাহর রিসালাত। আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো। আমিন। তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই। আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইছে, তো শিকারি ওকে আগে সাহায্য দে কয় আরে কিছু খাইতে পাই না রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দি তিরি গুণ তুই এতে কুরুয়ার হিসে হিসে আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করে এটা মনে ক্ষেতের মাঠে বইছে, এত ফাঁক করে তিরিটা মারি দেয়, ঠাস ও মরছে নি কুরুয়া, মরছে নি কেন? সে কোথায় মারছে? ছায়াত। কোথায় মারছে? ছায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ ওড়ে উড়ি এ নান্নু বের গো তুলা গাছে বইছে। এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কারিয়ালা ওগুলো তো লাগানো, তাল গাছও নাই।
আহা, তাল গাছ দিয়ে কি নিয়ামত। যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়ির গলা দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে। বুড়ি মরি গেছে ডরে, কম আগো আঙ্গো ডাকাত তোকে দপ্ত বাড়া বাজার তো আইয়ের তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরিয়ে লাই। ব্যাগ কথা কেমনে অনলাইনে কইতাম, এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা, এইটা তো হরে টিকটক বানালায়, কত কিছু করিয়ে লাই ভাই। আই আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে? মনের মতো কথা বলা যায় না, আমি এর করে ডরাই। এরা কিছু না দিলে এরকম তো কপি করিনি আরেকজনের সুন্দর করি, কেমনে থেড় লইলাম নাই কেমনে দেয় হয়েছি। আমি অবাক হয়ে গেলাম, আর ভিডিও চাই আমি তো 10টা সরম আছি। আর শারমিনের জামে কোন শারমিন কইলো না, আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আই বেলে বিয়ে বইও, কইলো না তো কেউ, কইছে নি? তো শারমিনের জামে কই আর লাভ কি তারে ভাই, নসিব কি আর বউ আছে নি বেটা। তা এখন হন হাতে মাছি কিও ছায়া মাছি কিও। এবার নান্নু বেরগো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে, এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা, এটারে খান। এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি, কুরকা উর্বে তো নিচে চাইতে আছে কুরুয়া, কয়েকটা জ্বালা খাইতে পারলাম না, কুরুয়া ডর এইটা লই। এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেটুকু লই যে এবার তীর শেষ, হাতে তিনগা সিস্টেমে শেষ। এর পরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়া দিছে কুরুয়া, এটা আবার বইছে। চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই। এবার শাহেদে চিন্তা করলো, এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাম সিরিয়াল খেতের লাইলো বই খাইতে আছে, আরো দেয়া আছে আজ যা খাইবি নি একটু তোর বললে নিবি নি। এবার শাহেদে চিন্তা করে, আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ, তুই আরে হারা দিন ছায়ার পিছিয়ে ঘুরাইছ, এখন তো হয়ে গেছে কাছে আই ফট করতেছে, তীর রেডি। এবার তীর একটা লই দোনক রেডি করে মারে, আসেনি তীর আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইব, রব্বির আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। বাবা সারুকালি অমাহাদিন, তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরাইয়া দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে, সময় থাকতে আমল করো যুবক। তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি আর দিক হয় কষ্ট। পেশাবের কথাতে তোকে কইছি 2-3 দিন নামতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে পেশাবটা ধরে রেখেছে, শুধু মহব্বতে বসে দিছে আমার ওয়াজে। বিশ্বাস কর ফেটে যাচ্ছে তলপেট ঠান্ডার কারণে, আর পেশাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি যে একজন স্টুডেন্টের মতো আসে, কাছে এসে যে ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলে সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে, দেই না, এটা খুললে হেদিক কানা এদিক দেয়, এটা দিলে এদিকে বা সেটিং হয় না, হেদিক কিছু দেয়। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগা। এই যে আই আন্না থাই না, তোর মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই কিন্তু বুড়িকে কে চশমা এনে দিয়ে এনে লাগে কিরকম। হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না, তেমন এটা তোলা দিয়ে আনি। এরপরে দেখবে আরো বুড়ো লিডারের রশি বাঁধিয়ে দিলে আয়ু। আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায় কোথায় কোথায়? আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখেরাত 203-এর মতো শখ করিবি এক কান বটতলা করছিলি, ইয়ানো এ তারপরে গঙ্গা শিবপুরে বড়
এখন বরাবরই নয় যদি তুই কুয়াস আরো জ্বর দিচ্ছে হিতিয়ে কবে তুই আর কাছে এলে আল্লাহর গজব পড়ে তোর কাছে তুই তো হিয়ানো ছোটবোর কাছে বেলে দুল উড়ালাইছ খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়াবে ধরে দুনিয়া আখেরাত 203-এর মতো দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতেরই বেশি ভালোবাসলে এই দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত কোথায় আখেরাত আগে টিনের ঘর ছিল আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন এখন গিজা আছে তারপরে ডুয়েল পানির লাইন আছে ঘরে সব কিছু রেডি আছে তারপরে বুড়ি গেলা অজু করি মসজিদে যায় না আমার শীত লাগে কথা ঠিক না তোমরা দুনিয়ার লাইনে আগাইছো আখেরাতের লাইনে আগাও না আগে আখেরাতের লাইনে ছিলাম তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া তারা বিয়ে করছে রাজনীতি করছে ব্যবসা করছে সব করছে তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই এখন তো আমরা ব্যবসা করি না ব্যবসা আমরা করায় 8টাতে দোকানও যায় 12টাতে আইয়ে 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলাইতে টেনশন কিস্তির জ্বালা ব্যাংক লোনের জ্বালা ঘুমাইয়ে না বউ কহ তো রত ঠাড়া হচ্ছে ও কিন্তু আফসারি ভাই শামসুদ্দিন ভাই তো টেনশন আহা সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন নো টেনশন খাইবেন দেবেন আনন্দ করবেন জিকির করবেন একামতের দিনের কাজ করবেন কোরআনের কাজ করবেন আনন্দে চলবেন এই দুনিয়ায় একসময় ছিল না হাতে থাকতেও না আমরা আমাদেরকে কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের এটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জেলখানা কি সব কিছু করা যায়নি নিজের হালাল স্ত্রীরা তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি মনসায় কত কিছু খাইবার লাই বিকালবেলা দত্ত ভরা কদুর শুয়ারে বাগানে বই আড্ডা দিবেল ফেসবুক চালাই বেলায় জেলখানা তোর সুযোগ দিবনি নবী কয় দুনিয়াটা আমার মুমিন আমার উম্মতের লাই জেলখানা আর 900 কোটি জিডি আছে কাফিরকে ফ্রি সেক্স করব সুখ আর সুখ এরকম এনে দিতেছি শেষ এর এনে হেসাইয়া বস কালাই জান্নাতের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না তাহলে দুনিয়া করবেন কিভাবে নবীদের মতো মানা আলাইহি ওয়া সাহাবী যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল এটা করবেন বিয়ে না করলে তো আমরা জানা করলে হত্যা হয়ে যাব দণ্ডবিধি তাহলে বিয়েটা দুনিয়া ন বিয়েটা এটা আখেরাতের কাজ সওয়াব হইব কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি এ হাঁকে দিয়ে ডেকসেট লাগাই নাতিনের লাগা ড্যান্স দিতে আসে ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচাই না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে ইয়ান দুনিয়া ইয়ান গুনার কাজ বিয়ে করবেন যে কোনো ভালো কাজ করবেন আর খাইবেন খানাটাও ইবাদত না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না কাজ করতে পারবেন না খানাটাও আখেরাত পেশাব পায়খানা করবেন নবীর তরিকা যদি করেন এটাও আপনার আখেরাত আপনি মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী গণভবন বঙ্গভবন চালাইবেন সংসদ ভবন চালাইবেন 10টা সাইটে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চলবেন চালাইবেন এটাও আপনার আখেরাত আর আপনি সিস্টেম করে ইবলিসের হামড়ি ধর্মনিরো হ্যাক একটা মারি দিবেন শেষ ধর্মনিরো হ্যাক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1889 সালে হেতে ধর্মনিরো হ্যাক আমরা হলেন মিল্লাতে রাসূলিল্লাহ লোক আর এখন ধর্মনিরো হ্যাক ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লা আনি তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন ওমকে সৈনিক কিতা করো অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব আপনি অমুকের সৈনিক আপনি কার সৈনিক রাসূলের এবং আল্লাহর কার আতখুল রানে তো না আতখুল এনে দেয়া রাইফেল তো খোল কে কার আল্লাহর কার তাইলে আমরা 10টা সাইটটারে কাজ দাও ইবাদত আমরা 10টা সাইটটা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন এরিস্টটল আল্লামা হযরত প্লেটো মিকিয়াভেলি নিমকক নর্সকম এরিস্টটল উড্ডুল চর ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল
বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলে রে বস কালে বানে আপনি চলবেন আল্লাহ রসুল এগুলো চালাই দেখা দিছে আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন আল্লাহ রসুলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দিগির আপনার ঘুমটাও আখেরাত দুনিয়া ন সুবহানাল্লাহ কারণ আপনি ঘুম না গেলে আপনার হার্ট সমস্যা হবে কিডনিটা যাইব বাবির লোক আনন্দ করতে ইচ্ছেন না আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব তাইলে আপনার ঘুমটাও ইবাদত ঘুম কি আর জোরে রাজনীতি আর জোরে এইভাবে করেন আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন এটা দুনিয়ার কাজ হয়ে যাবে আপনি ধ্বংস আর ইমাম গাজালি একখান পলিসি খেলেছি কোন জাতের আলেম রে আমি তারে ফাইলে কলজাত লইতাম কত জ্ঞান তার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে উনি কবর থেকে খুশিতে থাকুক খুব 1000 বছর আগে এগুলো লিখে গেলাম আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তভরা বলতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে আমিন কর প্রিয় বন্ধুরা তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয় ইমাম গাজালি কয় দুনিয়া এত শেয়ালা দত্তপাড়া এত ছোট্টই হান থাকবো শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করিয়ে লাই মাথা গুজে তুই তো বাইডু না আইলে তো থাম লাগবে হাত বাইয়ে এবার এটার লগে অস্তে বিল্ডিং করিয়ে নিব এবার যাও রাজমিস্ত্রির কাছে টাইলস দোয়ানের কাছে ফিটিংসের মালের কাছে ও মা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে ও মা গো আগ্রা খোলা সেটিং এর প্লাম্পিং তারপরে সুয়ারেজ কত সেকশন আই বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই আল্লাহ বিল্ডিং করিচ্ছা বিয়া কর মহিলারা আঙ্গরে জানে মারিবার লাই আয় আরো 10 বছর বেশি বাঁচতাম আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে আয় কাজ বন্ধ করি গেলে আর লাগবে না হইলেছে 50 ফুট গভীর কি রুদে বেটা ব্যাগ ভূমিকম্প পাইলে আর গা তৈব মরি গেছ 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি আর 1 বছরে এই 1 মাসে 6 বাংলা হয়ে গেছি শেষ আয় ঘুমাইনি রে দুনিয়া হাঁদাবে হইলা ছোট্ট করি কি করি আমি কিন্তু সিস্টেমও আজকাল আলাইয়ের তুই কিন্তু কইতে একটা না আমার কারবারে হইলো এভাবে বাইর মতো ছোট করি হাঁদাইব দুনিয়া কি করি কি না হইলে চলতি 3 বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা না হইলে বাঁচবি দুনিয়াতে থাকে 3টা ভালো মানুষ লইলাম অন্ন মানে কি খানা তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হবে তো খানা উৎপাদন কেমনে করবো জমিন থেকে জমিন চাষ করন লাগবো ইডাল্লার নাঙ্গল লাগবো বসিকপুর তো কামারি গাড়ি তো নিতেই বাবু তো কিতে আনতে হইব হাল হাতে দেয় হাল আনি কাঠমিস্ত্রি আনি ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব ঢুকে গরুর দালালে তো গরু আনতে হইব আনি এবার চলে এখন তো আধুনিক চাষাবাদ জাপান থেকে ট্র্যাক্টর আনতে হইব এবার ট্র্যাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনায় ইন্দোনেশিয়া চাকা আহারে আর গাড়ি কিনলাম আর সাইকেল চালাম মেলা আসিল ইঞ্জিন সেকশন একখানো হেডলাইট ফেনি ও মাগো চাক্কার কাজ লাগছ আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ মনি ও মাবুদ রে ও মাবুদ ডেন্টিং এর কাজ মা অটোমোবাইল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট মরে গেছি তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি কোনো কাটতি ওড়ি হায় শেষ আয় ধ্বংস তো আয় সাইকেল চালানো তো ভালো আছিল এ অন্য লাই বাতের লাই এবার কত জাপান তো কিতা কেন ট্র্যাক্টর ইন্দোনেশিয়া তো চাক্কা ট্র্যাক্টরের সেলফ লাগবো সেলফ আমার চায়না তো ব্যাটারি ওমা ঠিক নেই গ্যারেজ কনাই ওই এনে কয় না তোকে গ্যারেজে গিয়ে কোন ট্র্যাক্টরের গ্যারেজ কনাই জকশিন গ্যারেজ কনাই ড্রাইভার কনাই ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার রান্না মজ্জ তারি আরো এবার আচ্ছা দিলাম ও আইলাম সারের কারখানা কনাই ফেসুগঞ্জ ও মা গ্যাস বিল দিব সরকার এবার আন্তর্জাতিক লোন লই একটার ভিত্তিক কটা সেকশন আন্দাইছি করছো তো আবার দান হাইছো আল্লাহ দিলে দানও করছো তা কিনে দিয়ে কচুও করছো তখন শামসুদ্দিন বাল্লানি ঘর কদুর করার দরকার বিল্ডিং কদুর করার দরকার আনবি কি রড আনবি কি
এখন তুই দত্ত ভাড়া তু এই এক গাড়ি কচুবরি লই যাবি গো ওই সিটান তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচুবরি হ্যাঁ তারা দিব তোর রড বড়ি কে হেতে আসে আল্লাহ আই কিতা করতাম আই কথা কইলে তারা আসে আই আসছি নিব আল্লাহ নাম তুই দিবি হাতা করে কচু ভরে দিবি হ্যাঁ তারা তোর রড ভরে দিব 5 সুতা 8 সুতা ভরে দিব 3 সুতা কি মারব লরি কি ভরে দিব তুই এটা টাকে তুই আনলোড করি এই হেতাক কোম্পানির গায়ে ভরে দিবি আর হেতারা তোরে এই লরিস বেদিতে ভরে দিব সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে 25 টন কত টন যে চারে ভরে দিছে রড আর লম্বাটা আনছি আর বুঝে গেছে আর বউ আসে ওয়াজ করবে না আগে আর বাদ যাই আল্লাহ এই ওয়াজটি আর বাদ নিও না আসে যাত তালি দে ওইটি বুঝি তুমি কও আমি বেটা করে আমি বেটার পক্ষের লোক বেটা করে তোরা মারিয়ে গেলেছ আজ যা যে তো রড কিনছি কুটি কোটি দেওয়ার পালি হিজগে আবার রড চিন্তা কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আরো 10টা বছর বাঁচতাম এখন আস্তে আস্তে ব্যাগ বেড়ারা উদ্দেশ্য করে এ ভাবি হাম দি তারা কাজ ধরেছে 50 লাখ টাকা এই আর এটা শেষ হলে দেখবেন কইব এটি এ বাড্ডা লেকের লোক লাটলো মানে তে যে খুব শৌখিন কাপড় যাতে বিয়ে করতে না পারে তুই তারা মারিয়ে লেবেল লাইন করতেছে ভাবিয়ে আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না নকব আর এত সুন্দর জামাই গারে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসতি রে তো তাইলে তুই কি 1 টন কচুর মাথা হাতে মহাজালা কি 1 টন রড হইব তাহলে কি দরকার বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার সেই সিরিস্টামের নাম সিস্টেমের বহু বছর সিরিস্টাম সেই সিরিস্টামের নাম কি মুদ্রা টাকান বানাও টাকা টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো ওমা আরো কত হাজার লোক এবার টেয়া রাখবেন লাই ব্যাংক বানাও 20 লাখ ম্যানেজার টেনাজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর আবার মেশিনও করে 1 লাখ এটা লেখছেন এটা সাইন নয় আপনি টাকা অ্যাকাউন্ট হ্যাঁ ব্যবসা 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে আফসারি আপনাকে আপনি চশমা করলেন আপনি এরকম লাগে কার টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো চেনেন না আর থামেন মেয়া এটা আমরা আগের সাইন তো আর এটা মেলেন না কি রে হেই 30 বছর আগের সাইন কেমনে মিলবো 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে এই ঘটনায় গেছে টিয়া টিয়া সেই বেললাই আবার লাগবো কিতা ব্যাংক হই ব্যাংকের জন্য দারোয়ানের দিব পিস্তলের গুলিয়ানো কত আমেরিকা তু এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা নিয়োগ দাও পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দাও সেনাবাহিনী আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ এগো বেতন দ ট্যাক্স দ কত নির্যাতন কত্তা কাপড় সিলাই দাও হেতা গলাই অস্ত্র আনো সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও দ নির্বাচন এবার নেতাল্লাই একটা রাষ্ট্রের দরকার রাষ্ট্রের একটা সভরেন্টির দরকার ওইলে হাঁদাছে দুনিয়া কিতা লই খানা লই গুড বেড়া আই লাভ ইউ বেড়া মারহাবা এই আমার ছাত্র লিল্লাহি তাকবীর এরকম একটা নতুন পালসারের মতো টান না উঠলে গাড়ি চালাতে মজা আছে এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না দেখছো এই হলো ফাইন ছাত্র কোথাকার সময় ফাট করে জবাব দিয়ে লেছে তুই তো আগ করে নিস রানের ভিতরে আপ দিই তোর রানের ভিতরে আপ থাকবো এই হইল ওয়াজের কারিশমা কথাগুলো বুঝলে ভালো লাগে আল্লাহু আকবার কর হইলে হাঁদাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই বস্ত্র তো কইলাম না বস্ত্র আগে যাক মেড়ার লোম টোম দিয়ে কিতা বানায় মাছ আসিরে এনে দিস দেখতো মাগো গার্মেন্টস বানাও ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তো ফেব্রিক্সের মাল আনো শিল্প করি এবার আনে ফেব্রিক্সের মাল আলু আসেনি অস্ত্র দিয়ে দিছি তো বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি ব্রিটিশরা 190 বছর তোমার হলদার সাথে ভালো লাগছে আর হ্যাঁ তারা 20 বছরে না করে জুলুম করছে তারপরে তো তার আঙ্গ ভাই আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো আঙ্গরা ছাড়া বেলে ইন্ডিয়ারে ছাড়া চলতে আর এটা আঙ্গরা ছাড়া তারাও চল তুই আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে
সেভেন সিস্টার ধরা তো আমরা যদি কই না এতে কোনো ট্রানজাকশন নাই টাঙ্গরে কি করবো আকাশ সীমে আটকাইব লাভ হবে না পারবে না আঙ্গুর কাছে হ্যাঁ তারা ধরাবে না এই যে আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে যেটা পৃথিবীর কারো দেয় না সারা পৃথিবীতে পাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা পাটের গুদামে আগুন লাগাইছে আদম জিজুর পেল ধ্বংস করছে এটাও তাকে চক্রান্ত ঠিক না আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি হযরত ইলিশ মাছ হযরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে ধরানি ধরা যদি ইদারে যদি জিব্রাইলের ফোন করে দে জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করে একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে এরপরে আর বাইরে মতো করি আর তাম পৃথিবীতে হ্যাজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয় আমিন ক তাম পৃথিবীতে সাইনারা সারা পৃথিবীর সেরা ধনী হ্যাঁ তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি খাওয়ান লাগে ইন্ডাস্ট্রি দিই তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিয়ে ব্যবসা করি অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন্ম লাগে আর আমরা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে 30,000 টাকা রুজি করতে বাইর কত করি 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই কিভাবে বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে 1 টাকা গঞ্জি নেই জনসংখ্যায় শক্তি আমিন ক এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় সমানে ছুটি দি দিব খালি হোলা নেওয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হইসা তাগিয়ে খাইন না নাই মাইয়গারি স্কুল আনতে 100 মাইল রেল গাড়ি যায় এ মাইয়গার লাই হতে দিন 8টা বাজে মাইয়ার ডরে তো মরি যায় অনক বিয়ে করো হোলা নেওয়া আল্লাহ যে নবীজি কইছিল তাজা কইছিল ওয়ালুদা ওয়ালুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান দাও বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অনেক নবীর তরিকা তাইছে অনক না নাউজুবিল্লাহ জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই হোলা নোয়া অন কানাডা আঙ্গর নাগরিকত্ব দেখ ওইগুলো বাঙালি স্পাম বালা আছে খালি বিয়ে কর ঠাসায় ওয়া আমার পৃথিবী আমার সংসার আমিন ক তাম পৃথিবীর এমন কোন দেশ না যেন বাংলাদেশি হাইতিনো তাইলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা আমিন ক তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যান্ন তোরা একটু ধৈর্য ধর ইস্তার খুলিচ্ছা তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4 বছর অপেক্ষা কর দেশটা একটু সোজা করো তোরা হাগল হইছ কিনলে তফসিল লই আয় তো চাইতেছি ডক্টর ইউনুসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ আয় মরি যাই তবে দেশটা ঠিক করুক আমলাতান্ত্রিক জটিলতা আমলাদেরকে তোরা কাজ করতে দেশা আগে তো 1 ফাটিয়ে দাম খাইতো অন বেগুন লক্ষ্মীপুরি এনে যাবো ওইটা স্যার আমি তো পৌরসভার ইটা আমি হিটা এতজনে গুতাইলে তারা কাজ কেমনে করো কতজনে গুতেছে অফিসারে করে ঘটনাটা কি এই আর মতো করি ঘটনাটা কি এডিয়ার করবি তো এখন আয় ওই যে বলছিলাম পৃথিবী এই যে অন্ন বস্ত্র ওই বস্ত্রের দিকে আর যাইলাম না কারখানার দিকে বাসস্থানের কথা তো কইলাম হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই কিন্তু এটা শেষ নাই এই জন্য তুই কিতা করবি জানস দুনিয়া যেদু চলতে পারে চলক যেন যায় বই থাক তুই চলবি আল্লাহ রসুলের তরিকা জিকির আজকার ঠিক রাখবি নামাজ ঠিক রাখবি কোরআন গবেষণা ঠিক রাখবি ইবাদত ঠিক রাখবি ওলামায়ে কেরামের সময় দিবি তাবলীগ দ্বীনের সময় দিবি তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি আড্ডা দিবি একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিছিল দিবি এইটা করি দুনিয়া যদ্দুর হয় নজুনিয়া সিদ্ধি থাক ঠিক না তো করে নওয়াজ তো কইলে ভাই সময় হয় না শামসুদ্দিন বাইরে কইলে ভাই কি কাইলে দুটো তুই সব মিলেছে মাথা আগলে গেছে আল্লাহ তো সব দিয়ে না ওর কথা কয় না আপনারা ইবাদত করেন পৃথিবী আমাদের থাকার জায়গা নয় আঙ্গ বাপ দাদারাও আসিল আর আইয়ে ন এই যে গেছে আর আইসেনি কথা কয় না আইসিনি রে এবার আয় মজার কথা কই শুনবি নি রে ওরে কথা কয় না শুনবি নি এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে তাম পৃথিবীর 7 জন মানুষের
আল্লাহ ক্ষমতাটা দিছে, তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে। এরোপ্লেনে যাইলে 15 মিনিট আরে বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশা জুলকারনাইনের দিছে, আর 2 জন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাড়া। এ কয়জন? আর জোরে কয়জন? বাইর মতো ফিটি কর, এমনি দে কয়জন, এমনি দি, এমনি ফাঁসের তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো ঘুম দূরে এবার পলিসি রে ভাই। রেডি কর, কয়জন? কয়জন? আয় এক একটা কথা যে লোডে কইর আমার কইজাটা ছিদ্র হয়ে যা, আর তুই এমনি বই এমনি হনসের কানসুক না। এরকম ছাত্রের আমার দরকার নাই, তো দরকার আমি আসমান জমিনেরও আজু নাই। এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এইভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি, এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি, যায় যায় কই সামনে মারি দা